আসো আসো, নৌকো ছেড়ে দিল, আসো আসো, তাড়াতাড়ি আসো। হলো চল ওই পারে, অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। বাবা আর একটু। দেরি হলো, কি হলো এবারটা ছাড়। বাবা ছাড়ছি। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ, ও নদীরে। কুল ভেঙে অকুল তুমি গড়, যার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো, কুল ভেঙে অকুল তুমি গড়, যার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ, ও নদীরে। ও নদীরে, ও নদীরে।
কাল সকালে সকাল 8টার সময় নদীর পাড়ে যেখানে আমরা দেখা করি ওখানে। ও মা, মা গো, ও বাবা গো, ও মা গো, ও মা, বাবা গো, ও বাবা, বাবা, ও মা, মা গো। কিরে এত চিৎকার কিসে? চালাতে যাবি না? বাবা তুমি যাও, পেটটা খুব ব্যথা করছে, আমি ওবেলায় যাচ্ছি। মা, মা গো। সে ঠিক আছে, চল তোকে ডাক্তারখানা নিয়ে যাই। না বাবা, ডাক্তারের কাছে যেতে হবে না, অনেক টাকা খরচা হয়ে যাবে। আমি একটু দেখি, তারপর না হয় ডাক্তারের কাছে যাবো। মা গো। এইভাবে তোকে ফেলে আমি কি করে যাই বলতো? বাবা তুমি যাও না কাজে, বেশি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাবো। মা, মা গো, মা। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর, আমি বেরোলুম। ও মা, মা, ও মা, মা গো, ও মা, মা গো, মা, মা। কি করলে? এত দেরি করলে? কি করবো বলো তো, বাবাকে মিথ্যে কথা বলে আসতে হলো। আকাশ, আমার দাদা না অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। চলো না আমরা অন্য কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাবো? আর আমার বাবার কথা কিছু ভাবলে ওই বয়স্ক মানুষটার কি হবে? তাহলে কি করব? কিছু তো বলো। আচ্ছা, আমি যদি তোমার দাদার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিই? তুমি যা বলছো ভেবে বলছো তো? কেন, আমি কি কোনো কিছু ভুল বললাম? হ্যাঁ, ভুল বললে। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না। কেন প্রিয়া, কেন? কি করে বোঝাবো তোমাকে? এটা অসম্ভব। আমাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। প্রিয়া, তুমি আমাকে ভালোবাসো তো প্রিয়া? নিজের জীবনের থেকেও বেশি, আকাশ। দাদা, তুমি ব্যস্ত আছো? ও তুই দাঁড়া দাঁড়া, পেশেন্টটা ছেড়ে নি। কিরে কিছু বলবি? দাদা, আমি কিন্তু বিয়ে করব না এখন। আমি আরো পড়াশোনা করব। আরো পড়াশোনা করবি? আমি তো ওখানে বিয়ের কথা দিয়ে রেখেছি, শুধু ডেটটা ফাইনাল করলেই বিয়ে।
দাদা প্লিজ দাদা, আমার বিয়েটা দিও না। আমার অনেক স্বপ্ন, বাবার মতো তোমার মতো ডাক্তার হব। তোমার মনে আছে দাদা, বাবা যখন মারা যায় কি বলে গিয়েছিল? আমার সব স্বপ্ন পূরণ করতে। প্লিজ দাদা, আমার বিয়েটা দিও না। ঠিক আছে, তুই যখন চাইছিস না বিয়ে করতে, তাহলে আর তোকে জোর করবো না। আমার ভালো দাদা। কি গো, চুপ করে বসে আছো, কিছু বলছো না? সবাই ছিল তো, তাই কিছু বলিনি। আচ্ছা, কাকুকে তো দেখলাম না। কাকু কাকু একটু কলকাতায় গেছে একটা দরকারি কাজে। আচ্ছা ঠিক আছে, আমার আবার কলেজের দেরি হয়ে যাচ্ছে। কিরে, কেমন আছিস? ভালো আছি। তোর মা কোথায়? মা লোকের বাড়ি কাজে গেছে। তোর কাশিটা তো প্রচন্ড হচ্ছে, কি হয়েছে তোর বল? কালকে রাত থেকে খুব জ্বর আর পেটে ব্যথা। নিচের দিকে তাকা, জিভটা বার কর দেখি। জোরে জোরে কাশ, লম্বা শ্বাস নে। এই নে, এই সিরাপটা দিচ্ছি। এই যে দাগ দেখছিস তো, এই দাগে সকালে বিকালে এক দাগ করে খাবি। পয়সা নিয়ে এসছি? মা বলেছে কাজের বাড়ি থেকে এসে দেবে। আচ্ছা, নিয়ে যা। আসুন, আপনি আসুন। এখন কেমন আছেন? না না, সেই আগের মতো ব্যথাটা কমছে না। দেখি। দেখি, জোরে জোরে শ্বাস নেন তো। আচ্ছা, আজকের এই ওষুধটা দিয়ে দিচ্ছি, খান। একটা করে দিনে দুবার খাবেন। না না, ঠিক আছে, রাখুন। আগে আপনি সুস্থ হন, পরে দেবেন। ঠিক আছে ডাক্তার, আসছি। কি গো, কি ভাবছো? আর বেশি চিন্তা করো না তো, দাদাকে বলে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, এবার একটা কিছু করো, তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। সেটাই তো ভাবছি। কি ভাবছো সেটা তো বলবে। ভাবছি আমাদের সম্পর্কটা বাবাকে জানাই, দেখি কি বলে। তোমার মনে হয় তোমার বাবা মানবে? মনে তো হয় মানবে। বাবা, চুপচাপ বসে আছিস? বাবা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলবি বল। বাবা, আমরা সারাদিন খাটাখাটনি করি, রান্না বান্না খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়, তাই কি বলবি খুলে বল, এত আমতামতা করছিস কেন? বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই। কে মেয়েটা, কোথায় থাকে? এটার নাম পিয়া। ওই যে ওই ডাক্তারবাবু আছে না, ওরা কত বড়, ওরা মানবে? কারণ মানা না মানাতে আমার কোনো যায় আসে না বাবা, তুমি মানলেই হবে।
বাবা চুপ করে আছো কেন? কিছু বলো। আমি মানলে হবে? ওর দাদাকে তো মানতে হবে। বাবা তাহলে কি ভাবো? দেখি কালকে ওর দাদার সঙ্গে কথা বলি। আসতে পারি? ও আপনি আসুন আসুন। বুকের ব্যথাটা এখন কেমন আছে? না, এখন আর হচ্ছে না। তাহলে আজ আমার দরজায়? বলছিলাম একটু দরকারে আপনার কাছে এসেছি। দরকার আমাকে? নিঃসন্দেহ বলতে পারেন। কি করে বলবো ভেবে পাচ্ছি না। আসলে পিয়ার আর আমার ছেলে আকাশের সম্পর্কে কিছু বলতে চাই। কেন? প্রিয়া কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? না না, পিয়া খুব ভালো মেয়ে। পিয়া আকাশ দুজন দুজনকে খুব ভালোবাসে। মানে আপনি কি বলছেন? আমি ঠিকই বলেছি। প্রিয়া, এই প্রিয়া! কি হয়েছে দাদা? উনি কি বলছেন? আমার তো মাথায় কিছু কাজ করছে না। তোকে এত দূর পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করেছি, আজ এই দিনটা দেখার জন্য উনি যা বলছে সত্যি বলছে? হ্যাঁ দাদা, উনি যা বলছে সব সত্যি বলছে। আমি আকাশকে খুব ভালোবাসি দাদা। ছি 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 ছি, তোর লজ্জা করে না আমার সামনে এইসব কথা বলতে? কি হয়েছে দাদা? আমার মুখে মুখে তর্ক করছিস? আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান এখানে যান, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। কি হয়েছে বাবা? এত চুপচাপ কেন? কি হবে আর? ওই মেয়েটাকে ভুলে যা। তোকে আমি অনেক ভালো মেয়ে থেকে বিয়ে দেবো। না বাবা, আমি ওকে ভুলতে পারবো না। আমি ওকেই বিয়ে করব। কি হয়েছে সেটা তো বলো। জানিস ওর দাদা আমাকে কত অপমান করেছে, আর বলেছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এত বড় সাহস! এই কথা বলেছে? আমি এখনই যাচ্ছি। আকাশ, যাস না বাবা। আকাশ, এত বড় সাহস তোমার বাবাকে অপমান করা! কোথায় যাচ্ছ আকাশ? তোমাদের বাড়িতে তোমার দাদার এত বড় সাহস আমার বাবাকে অপমান করা! আকাশ, মাথাটা ঠান্ডা করো আকাশ। জানো, এই প্রথমবার দাদা আমার গায়ে হাত তুললো। আমি বাড়ি থেকে চলে এসেছি আকাশ। আজ থেকে আমি শুধু তোমার আকাশ। আকাশ, মরলেও আমি তোমার সাথে মরবো, বাঁচলেও আমি তোমার সাথে বাঁচবো আকাশ। এই সিঁদুরটা পরিয়ে দাও। প্রিয়া, এ কি করছিস? আমি ডাক্তার। মানুষকে যেমন বাঁচাতে পারি, ঠিক তেমন মানুষকে মারতে পারি।
আছে